দেখো, টুডেস টপিক হলো আমরা অলরেডি দেখেছি লাস্ট টু ক্লাস আমরা বলেছিলাম যে কেমন করে আমরা ওই মেমোরির ভিতরে যে 1 or 0 থাকলে হাউ ক্যান উই আইডেন্টিফাই। নর্মালি আমরা বলেছিলাম যে উই ক্যান মেজার দ্য ভোল্টেজ ফ্রম টু আউটপুট টার্মিনালস, বাট আমি বলেছিলাম লাস্ট টু ক্লাসে দেখো আমরা যেটা ডেটা আইও পয়েন্ট আছে ডেটা বার আইও পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে আমরা ভোল্টেজ দেখিয়ে বুঝতে পারি যে মেমোরির ভিতরে 1 or 0 আছে কিনা। হ্যাঁ, তুমি যদি মেমোরিতে 1 থাকে তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1 or the voltage at point Q will be high. And if we measure the voltage at the output terminal data IO terminal, then we can see the high voltage. And if this Q is equal to high volt is equal to 1, then Q bar is equal to 0. That means low voltage in the right side, and we can measure the voltage at the data bar IO point, and we can measure the voltage low in this point. So we can get Q is equal, the left side আমরা 1 পাবো, right side 0 পাবো, that means high voltage আর low voltage respectively. তাহলে আমরা বলতে পারবো মেমোরির ভিতরে 1 আছে। এইভাবে দেখিয়েছিলাম লাস্ট টু ক্লাসে আমরা এইভাবে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট ট্রু। মানে ওখানকার ভোল্টেজ আমাদের দেখতে হবে ঠিকই, বাট উই ক্যান নট মেজার দ্য ভোল্টেজ অ্যাট দোজ 2 points. আমরা ডেটা আইও আর ডেটা বার আইও পয়েন্টে কত ভোল্টেজ আছে ওইটা আমরা মাল্টিমিটার বা একটা ভোল্ট মিটার দিয়ে আমরা মেজার করতে পারি না। ওই 2 পয়েন্ট মেজার করা হয় না। এখানকার ভোল্টেজটা অ্যাকচুয়ালি টেস্ট করা হয় বা চেক করা হয় ইন ডিফারেন্ট ওয়েতে। and the different way হলো যে we need a two sensing circuit, and look at this left side, right side, both are same circuit, exactly same circuit. আমি লেফট সাইড এটা এক্সপ্লেন করি। দেখো যে আরেকটু বড় করে দিই লেফট সাইডটা। লেফট সাইডে দেখতে পাচ্ছ এদিকে ভিডি একটা ভোল্টেজ সোর্স আছে ভিডিডি, and there is a parallel capacitor C1 is connected through a switch S1, and those switches are normally connected, and sometimes we will disconnect when we need. And there is another switch S2, another switch S2 is normally open, and that S2 switch actually connecting the data IO point to the capacitor terminal. এটা কি দেখতে পাচ্ছ তোমরা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে normally this switch will remain open, S2 remain open and S1 remain closed. When we do all kinds of operation to the memory, মেমোরিতে আমরা যখন যে কোনো কাজ করব, নাকি ডেটা আমরা ইনপুট দেব, স্টোর করব অথবা স্ট্যান্ড বাই রাখবো, তখন S1টা ক্লোজ থাকে, S2টা ওপেন থাকে। কিন্তু যখন আমরা যখন আমরা রিড করব, অনলি রিড অপারেশন, when we need to read data from the memory, or we want to check what kind of data is in the memory, at that time we need to operate these two switches S1 and S2, and that will be opposite. Opposite means আমরা যখন data read করব, তখন S1 switch will be open and S2 switch will be closed to the upper terminal of the capacitor C1. নর্মালি কি থাকবে তাহলে? নর্মাল যখন আমরা ডেটা রাইট করব অথবা কিছুই করব না, তখন S1 ক্লোজ আর S2 ওপেন।
তাই ওই টাইমে তাহলে কি হয় দেখো তো, আমরা যখন রিড করব না, when we do not read the data, at that time S1 close and S2 open. So when the S1 is closed and you see the capacitor C1 will get charges from the voltage source VDD, and the capacitor will be fully charged at a voltage VDD. ক্যাপাসিটরটা পুরো ভোল্টেজ VDD তে চার্জ হয়ে থাকবে all the time, and because switch S1 is closed, S1 ক্লোজ থাকবে ও সবসময়, যার ফলে ক্যাপাসিটর C1টা ফুললি চার্জ হয়ে থাকে। আর যখনই আমরা রিড করতে যাব সাথে সাথে S1টা ওপেন হয়ে যাবে, তাহলে আর কোনো চার্জ আসবে না ভিডিডির থেকে। ভিডিডি থেকে no charge will be coming to capacitor, but S2 switch will be close to the capacitor. এখন S2 সুইচটা ক্যাপাসিটরের সাথে কানেক্ট হয়ে যাবে, গেলে তাহলে C1 যে ক্যাপাসিটরের যে ভোল্টেজ VDD, that will be short circuited to the point Q পয়েন্টের সাথে তখন শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ ট্রানজিস্টর T5 will be on. যখন আমরা রিড করব তখন আমরা রিড রাইট সিগন্যাল দেব 1, দিলে ট্রানজিস্টর T5 এবং রাইট সাইডে T6 এই দুটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ মিনস দ্য লাইন উইল বি অন হয়ে যাবে, ট্রানজিস্টর দুটা অন হওয়া মানে শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে কিউ পয়েন্টের থেকে ভিতরে যে কিউ পয়েন্ট, the Q point will be short circuited with the capacitor voltage through the switch S2. এটুকু বুঝছো সবাই? Yes. And that is important. এবং same thing will happen in the right side also. Right side দেখো is the same circuit. The VDD will be connected, and VDD no, the switch, এখানে S1 হবে সুইচ, রাইট? আমি S1 S দিয়েছি শুধু, S টা অলওয়েজ ক্লোজ থাকবে other time, so the capacitor C2 will be charged from the voltage VDD. তারপরে যখন আমরা রিড অপারেশন করব তখন সুইচ S1টা ওপেন হয়ে যাবে আর S2টা ক্লোজ হবে, then the capacitor voltage VDD will be short circuited with the terminal Q bar. কিউ বারের সাথে এই ক্যাপাসিটরটা শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে ভিডিডি ভোল্টেজ, ক্যাপাসিটরের ভোল্টেজ ভিডিডি উইল বি শর্ট সার্কিটেড উইথ দ্য কিউ বার টার্মিনাল। এই দুইটা টার্মিনালই দেখো এখন, লুক ভেরি কেয়ারফুলি, যে দুইটা সাইডেই আমরা ক্যাপাসিটরটাকে চার্জ করছি, বিকজ আমরা C1 এবং C2 both capacitors are fully charged. That means both capacitor voltages are VDD. দুইটা ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু VDD। তারপরে যখনই আমরা রিড অপারেশন স্টার্ট করব তখন S2 সুইচেস, দুই পাশ থেকে S2 সুইচ দুটা অন হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে ক্যাপাসিটরের সাথে। তাহলে এই দুইটা VDD কানেক্ট হয়ে যাবে মেইন মেমোরির টার্মিনালের সাথে। তার মানে C2 ভোল্টেজটা কানেক্ট হবে কিউ এর সাথে, আর লেফট সাইডে আর রাইট সাইডে C2 এর ভোল্টেজ VDD কানেক্ট হবে কিউ বারের সাথে। বাট রিমেম্বার, বোথ voltages are VDD, দুই সাইডেই VDD ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। এখন VDD দুই সাইডে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে ভিতরে কি হবে? এখন তোমরা বলতে পারো যে কেন আমরা এইভাবে করলাম, and you can ask the questions, why are we doing this? We do this one because আমরা যদি এই ডেটা আইও আর ডেটা বার আইও পয়েন্টে যদি আমরা মাল্টিমিটার অথবা ভোল্ট মিটার দিয়ে আমরা ভোল্টেজ মেপে যদি চেক করতে চাইতাম যে ওর ভিতরে 1 আছে না 0 আছে, তাহলে ওই ভোল্ট মিটার অথবা মাল্টিমিটারের ভিতরে এটা কারেন্ট ফ্লো করতো এই মেমোরি থেকে। আর উই নো দ্যাট দিস মেমোরি ইজ ভেরি ভেরি স্মল,
and this voltage at q point or q bar point is very very low, right? তোমরা যদি আমরা বলি যে 1 ভোল্ট দেওয়া আছে, তাহলে 1 ভোল্ট অথবা 1.2 ভোল্ট, আর সেটার থেকে যে যখন আমরা এখানে মাল্টিমিটার অথবা ভোল্টমিটার ইউজ করব, ওই ভোল্টেজ তাহলে ওই ভিতরের যে ভোল্টেজের থেকে কারেন্ট ফ্লো করলে ওখানকার ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, এবং ড্রপ হয়ে ওটা মাল ফাংশন করতে পারে। তার মানে ওর ভিতর থেকে মেমোরি তো খুবই লিমিটেড, ভেরি স্মল অ্যামাউন্ট অফ পাওয়ার হোল্ড করে রাখে। ওই পাওয়ারটা যদি বেরোয় যায় তাহলে মেমোরির মাল ফাংশন করতে পারে, 1টা 0 অথবা 0টা 1 এরকম উল্টে যেতে পারে ডেটা। এই জন্য আমরা এমন টেকনিকে অ্যাপ্লাই করছি যে ভিতর থেকে কোনো পাওয়ার তো বেরোবেই না, উল্টা আমরা বাইরে থেকে দেখো দুই দিক থেকে আমরা ভিডিডি পাওয়ার অ্যাপ্লাই করছি। যখন আমরা রিড করি, রাইট করার সময় তো আমরা ডেটা দেই, দ্যার ইজ নো প্রবলেম, তাই না? আমরা যদি রাইট 1 করতে চাই তাহলে আমরা ভিডিডি অ্যাপ্লাই করি ডাটা ইনপুট আউটপুটে, আর 0 অ্যাপ্লাই করি ডাটা বার আইও পয়েন্টে, অতএব আমরা তখন ভিডিডি অ্যাপ্লাই করি। বাট যখন আমরা রিড করব, রিড করার সময় আমরা তো পাওয়ার ভিতরে দিতে পারবো না, কিন্তু বেরোই যেন চলে না যায়, রাইট? কোনো লিকেজ কারেন্ট যাতে মেমোরি থেকে ফ্লো না করে আউটসাইডে, এই জন্যে আমরা এমন করে সার্কিট তৈরি করি দুই সাইডে যাতে কোনো পাওয়ারই ভিতর থেকে বাইরে আসতে পারবে না। ইনস্টেড some power may go inside to make sure that there is enough power inside the memory, ভিতরে যেন কোনো শর্ট না পড়ে। তাই সেটার জন্য আমরা দুই সাইডে দেখো কি করলাম, দুই সাইডে আমরা ভিডিডি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, রাইট? লেফট সাইডে ডেটা আইও পয়েন্টেও দিয়েছি, ডেটা বার আইও পয়েন্টেও দুই সাইডে ভিডিডি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। বাট রিমেম্বার, এই ভোল্টেজটা কিন্তু ফিক্সড ভোল্টেজ না, এটা কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজ। C1 C2 এর ভোল্ট না, C1 আর C2, রাইট, দুটার ভোল্টেজ, এবং দুটার ভোল্টেজ কিন্তু ভিডিডি, ফুল ভোল্টেজ ভিডিডি। কিন্তু তুমি যদি অনেকক্ষণ রেখে দাও এই ভোল্টেজ কিন্তু ড্রপ করবে, কারণ তখন S1 সুইচ ইজ ওপেন, তখন এটা ক্যাপাসিটরের সাথে মেইন পাওয়ার সাপ্লাইয়ের কোনো কানেকশন নাই, অতএব ক্যাপাসিটর কন্টিনিউয়াসলি চার্জ হবে না। আন্ডারস্ট্যান্ড? এই পর্যন্ত বুঝেছো সবাই? কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, কোশ্চেন না থাকলে এখন আমরা যাব রিড করতে। মানে এটা রিড অপারেশন, আমরা এটা হলো ভিতরে ডেটা কি আছে উই ডোন্ট নো, কিন্তু এইটা হলো টেকনিক। হোয়াট এভার দ্য ডেটা ইনসাইড উই ডোন্ট কেয়ার, ইট ডাজন্ট ম্যাটার, and in any kinds of data should be read by using this technique. তাহলে এখন দেখো আমরা যদি ডেটা, এই আমি যে কথাগুলি বললাম এইগুলি এখানে কিন্তু বলা আছে পেজ নাম্বার 1-এ পুরো জায়গাগুলিতে। তারপরে আমরা দেখো এখানে বলেছি রিড ডেটা 1, এখানে আমি এখন যা বলবো এখানে সব লেখা আছে, পরে পড়ো। এখন রিড ডেটা 1 বলতে আমরা কি বুঝি? তার মানে মেমোরির ভিতরে ডেটা 1 আছে, রাইট? বুঝছো? এটা মেমোরিতে ডেটা 1 আছে, তার মানে এখানে আছে 1। And let's say memory the data 1 আছে in this side, and in this side is 0 আছে, right? আমরা ডেটা রিড 1 রিড করব মানে কি? তার মানে কিউ পয়েন্টে 1 আছে আর কিউ বার পয়েন্টে 0 আছে ডেটা। এখন আমরা এটা রিড করছি, রিড করার জন্য আমরা কি করেছি, আমরা এই C1 দুই পাশ থেকে C1 আর C2 এই দুটার ভিডিডি ভোল্টেজ ইজ কানেক্টেড টু দ্য পয়েন্ট কিউ। এই কিউ পয়েন্টে যখন কানেক্ট হবে তখন দেখো তো কিউ পয়েন্টে কি হবে,
কিউ পয়েন্টে রিমেম্বার এই কন্ডিশনে যখন এখানে 1 আছে, কিউ পয়েন্টের ভ্যালু 1 মানে হলো T1টা ট্রানজিস্টর T1টা অন আছে আর T4টা অন আছে, T1 and T4, right, diagonally, আর T3 আর T2টা অফ আছে। রিমেম্বার দ্যাট, এটা মনে রাখতে হবে যে T1 আর T4টা অন আছে। তাহলে T1 যদি অন থাকে তাহলে ভিডিডির সাথে দেখো উপরে একটা ভিডিডি আছে, পাওয়ার সাপ্লাই, মেইন পাওয়ার সাপ্লাই, আর এই কিউ পয়েন্টটা শর্ট সার্কিট, আর সেই কিউ পয়েন্টটার সাথে এখন আমার ক্যাপাসিটর C1 শর্ট সার্কিট। তাহলে দেখো এখানে দুইটা ভিডিডি, ক্যাপাসিটরের ভোল্টেজ ভিডিডি, উপরে মেইন পাওয়ার সাপ্লাই ভিডিডি, আর এই কিউ পয়েন্টের ভোল্টেজও ভিডিডি। তাহলে 3টা ভিডিডি এখানে শর্ট সার্কিট হয়েছে। তাহলে দেখো তো কি হবে, T3 ট্রানজিস্টর কিন্তু অফ। তাহলে এখন ভিডিডি T1, তাহলে উপরে পাওয়ার সাপ্লাই থেকে ভিডিডি, তারপরে T1 এর ভিতর দিয়ে কিউ, তারপরে T5 এর ভিতর দিয়ে C1 পর্যন্ত একটা কন্টিনিউয়াস লাইন হবে। এবং দেখো এই ভোল্টেজগুলি তুমি খেয়াল করো, all 3 voltages are high. C1 এর ভোল্টেজ ভিডিডি, কিউ পয়েন্টের ভোল্টেজ ভিডিডি, আর উপরে পাওয়ার সাপ্লাই আছে ভিডিডি, বিকজ T1 আর T5 ট্রানজিস্টর দুটা অন আছে। তাহলে এই 3 পয়েন্টের ভোল্টেজ যদি ভিডিডি হয়, তাহলে কিউ পয়েন্টের ভোল্টেজ কি ড্রপ করার কোনো প্রবাবিলিটি আছে? বুঝতে পেরেছো? তাই তাহলে 3 পয়েন্টের ভোল্টেজই ভিডিডি থাকলে এটা, তার মানে কি একটা কন্টিনিউয়াস লাইনে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, T1 আর T5 দুই পাশে দুটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু তার মাঝখানে কিউ পয়েন্ট আর দুই পাশে দুটা ভিডিডি। তাহলে কিউ পয়েন্টের ভোল্টেজ ড্রপ করার কোনো প্রবাবিলিটি নাই। সো দিস ভোল্টেজ উইল রিমেইন হাই। আর ক্যাপাসিটরের ভোল্টেজটা কি হবে তাহলে? C1 এর ভোল্টেজ ভিডিডিটা এটা কি ডিসচার্জ হবে? এর কোনো জায়গায় কোনো গ্রাউন্ডের পয়েন্ট তো কানেকশন নাই, নো কানেকশন টু দ্য গ্রাউন্ড, রাইট? তাহলে C1 এর ভোল্টেজটা, ধরো তোমার যদি অন্য পয়েন্টের ভোল্টেজ যদি কম থাকতো, তাহলে সেটা ভিডিডি থেকে যদি কম থাকতো, তাহলে সেই ক্যাপাসিটর থেকে ভিডিডিটা এখানে এই চার্জটা কিছুটা শেয়ার করে এই C1 এর চার্জটা একটু ড্রপ করতো। কিন্তু C1 এর চার্জটা ড্রপ করবে না খুব বেশি, বিকজ ওই কিউ পয়েন্টের ভোল্টেজ আর C1 এর ভোল্টেজ সেম, রাইট? এ ভেরি লিমিটেড অ্যামাউন্ট ড্রপ করতে পারে বিকজ অফ দ্য টাইম। যদি তুমি অনেকক্ষণ রেখে দাও, তাহলে এয়ারের ভিতর দিয়ে কিছুটা ডিজিপেট করবে C1 এর ভোল্টেজ, ভিডিডি কিছুটা ড্রপ করতে পারে, বাট ভেরি ভেরি স্লো, রাইট? অন দ্য আদার হ্যান্ড, রাইট সাইডে তুমি দেখো, রাইট সাইডে আমাদের কি আছে? কিউ বার পয়েন্টে আছে 0। কিউ বার পয়েন্টে 0 থাকা মানে হলো ওইখানে লো ভোল্টেজ। আর এটা লো ভোল্টেজ কেন আছে? বিকজ উপরে T2 ট্রানজিস্টর অফ আছে, তার মানে ভিডিডি কোনো কানেকশন নাই কিউ বার পয়েন্টের সাথে। আবার T4 ট্রানজিস্টরটা অন আছে। T4 ট্রানজিস্টরটা অন থাকার জন্য নিচের যে VSS গ্রাউন্ডের সাথে এই কিউ বার পয়েন্টটা শর্ট সার্কিট করা, রাইট, থ্রু ট্রানজিস্টর T4. Q bar point and ground are connected through T4 transistor because T4 is on. That's why the voltage at Q bar is low. আর এখন আমরা যখনই এটা ভিডিডি, এই যে C2 ক্যাপাসিটর রাইট সাইডে, ক্যাপাসিটর C2 is connected to the terminal Q bar টার্মিনালের সাথে যখনই এই C2টা কানেক্ট হয়ে যাবে, তখন এই যে ক্যাপাসিটরের ভোল্টেজ C2 এর ভোল্টেজ ছিল ভিডিডি, এই ভিডিডি পয়েন্টটা, ভিডিডি ভোল্টেজ উইল বি কানেক্টেড থ্রু T6 টু দ্য কিউ বার পয়েন্ট, থ্রু T4 থ্রু দ্য গ্রাউন্ড পয়েন্ট। তাই দেখো এই রাইট সাইডের যে ভিডিডি, ক্যাপাসিটর C2 এর যে ভোল্টেজ ভিডিডি, এই ভোল্টেজটা T6 এবং T4 এর ভিতর দিয়ে এই T4 6 এর ভিতর দিয়ে কিউ পয়েন্টে কানেক্টেড। আবার কিউ পয়েন্টটা হলো T4 এর ভিতর দিয়ে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে হোয়াট হ্যাপেন্ড টু দ্য ক্যাপাসিটর ভোল্টেজ C2?
C2 এর ভোল্টেজ যে VDD সেটা কি হবে বলতে পারো? স্যার ওটা ডিক্রিজ করবে। এটা ডিক্রিজ করবে ভেরি শার্প, তাই না? বিকজ গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়েছে। তার মানে the voltage will starts to drop very quickly, it will turns to zero. হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। এখন তাহলে আমরা দেখো এখানে কিন্তু আমরা ওই যে ডেটা আইও পয়েন্ট বা ডেটা বার আইও পয়েন্টে কিন্তু কোনো ভোল্টেজ মেজার করি নাই, না করে আমরা এখন কি করেছি, এই C1 আর C2 এর ভোল্টেজ মেজার করব। C1 ক্যাপাসিটর লেফট সাইডে আর রাইট সাইডে C2 এর ক্যাপাসিটরটা মেজার করে আমরা বলবো যে এই মেমোরির ভিতরে ডেটা 1 আছে না ডেটা 0 আছে। তা বলো তো এখন, তাহলে আমরা C1 এর ভোল্টেজ যদি মেজার করি তাহলে কি দেখতে পাবো? ভিডিডি দেখব। VDD। আর C2 এর ভোল্টেজ মেজার করলে 0 দেখব। 0 দেখতে পাবো। তা আমাদের তো মেমোরিতে তাই আছে, C1 এর ভোল্টেজ মানে তো আসলে Q এর ভোল্টেজ 1, আর C2 এর ভোল্টেজ 0 মানে হলো আসলে Q বার পয়েন্টের ভোল্টেজ 0। তার মানে আমরা দেখতে পাবো এই লেফট সাইডে দেখতে পাবো হাই ভোল্টেজ আর রাইট সাইডে দেখতে পাবো লো ভোল্টেজ, এবং আমাদের মেমোরিতে তো তাই আছে। তোমাদের অনেকে জয়েন করেনি কেন আজকে? সবাই কি ভুলে গেছে? ওকে, তা দেখো তাহলে কি দেখতে পেলাম আমরা সোফার? আমরা তাহলে কি দেখতে পেলাম যে আমরা ক্যাপাসিটর C1 and ক্যাপাসিটর C2 এর ভোল্টেজ মেজার করে উই ক্যান আইডেন্টিফাই that the whether the voltage in that side is higher or lower, হ্যাঁ? আমরা C1 এর ভোল্টেজ হাই পেয়েছি, মানে হলো ওর ভিতরে 1 আছে, দ্যাট মিনস ডেটা হলো 1, আর C2 এর ভোল্টেজ লো, তার মানে ডেটা বার হলো লো, ডেটা বার 0 আর ডেটা 1, দ্যাট মিনস the memory is holding data 1. হ্যাঁ, বুঝতে পেরেছো এটা? এনি কোশ্চেন? না স্যার, বুঝতে পারছি। এখন দেখো, কিন্তু আমরা কি দেখলাম ওখানে? আমরা বলেছি যে আমরা ওই C1 আমরা দুইটা প্লট করি, দেখো টাইমের সাথে যদি আমরা প্লট করি C1 আর C2 এর ভোল্টেজ, তাহলে উইল বি লুকস লাইক দিস ডায়াগ্রাম। দেখো এই যে আমরা যদি রাইট সাইডে এক্স অ্যাক্সিসে টাইম দেই আর ওয়াই অ্যাক্সিসে যদি ভোল্টেজ বসাই VC1 আর VC2, তাহলে দেখো at time t equal to 0-তে both voltages are VDD, দুইটা ভোল্টেজই VDD। তারপরে দেখো C1 এর ভোল্টেজটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, গ্রাজুয়ালি কমবে, অনেকক্ষণ পরে 0 হতে গেলে দেখা যাবে যে কয়েকদিন সময় লাগবে। আর VC2 এর ভোল্টেজ কি হবে? দেখো ইমিডিয়েটলি এটা ড্রপ করা শুরু করবে, রাইট? ড্রপ করার পরেও দেখো বেশ কিছু টাইম লাগবে এটা 0 হতে, রাইট? একটু টাইম লাগবে, কিন্তু আমরা যদি এতক্ষণ পর্যন্ত ওয়েট করি ইজ ওকে। আমরা মনে করি যে এখানে VC2 যতক্ষণ 0 না হলো আমরা ততক্ষণ বলতে পারি, ততক্ষণ পর্যন্ত ওয়েট করে তারপরে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের এই সাইডে 0 আছে, C2 সাইডে মানে রাইট সাইডে 0। আর যেহেতু এই সোজাসুজি দেখো একই টাইমে আমরা যখন এই যে এই পয়েন্টটা দেখাচ্ছি, রাইট, দিস পয়েন্ট, এই পয়েন্টে যে আমরা দেখাই, তাহলে এই পয়েন্টে আমরা এটাকে যদি টি পয়েন্ট বলি, টাইম বলি যদি টি আর যদি বলি টি আর রিড টাইম, এই পয়েন্টটা আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যদি ওয়েট করি তাহলে আমরা ইজিলি দেখতে পাবো যে এটা পুরোপুরি 0 হয়েছে, অতএব এই পয়েন্টটা হলো রিড টাইম।
অতএব আমরা বলতে পারবো যে রাইট সাইডে 0 আর লেফট সাইডে 1। কিন্তু দেখো এটা যদি আমরা এতক্ষণ ওয়েট করি তাহলে আমাদের রিড টাইমটা অনেক বেড়ে যাবে। দেখো রিড টাইমটা অনেক বড় হয়ে গেল, বাট আমরা তো অতক্ষণ ওয়েট করার তো আমাদের দরকার নাই, রাইট? উই ডোন্ট ওয়েট, তাহলে আমাদের মেমোরিটা স্লো হয়ে যাবে, রাইট? আমরা উই ডোন্ট ওয়ান্ট আ স্লো মেমোরি, উই ওয়ান্ট আ ফাস্টার মেমোরি। তাহলে কি করি, দেখো আমি এখানে রিড টাইম কোথায় দিয়েছি, অনেক আগে দিয়েছি। দেখো এখানে দেখো যে পয়েন্টে যে BC2টা ড্রপ করা স্টার্ট করলো, দেখেছো C2 BC2 মানে ভোল্টেজ অফ ভোল্টেজ অ্যাট ক্যাপাসিটর C2 স্টার্টেড টু ড্রপ। যে মুহূর্তে এটা ফল করা শুরু করলো তখনই আমরা ডিসাইড করতে পারি যে এই C2 সাইডে হলো মানে রাইট সাইডে হলো 0, আর দেখো উপরেরটা তো কনস্ট্যান্টই থাকবে ততক্ষণ, রাইট? তাহলে আমরা এই পয়েন্টটাকেই আমরা এই ওই পয়েন্টটা দিয়ে আমরা তখন রিড পয়েন্ট, আমরা এই পয়েন্টটাকে আসলে আমরা ডেটা রিড পয়েন্ট ধরবো, মানে এই পয়েন্টে আমরা ডেটা রিড করে ফেলবো। আমরা উইল নট ওয়েট আনটিল দ্য TR এই পর্যন্ত যাওয়ার জন্য, অতক্ষণ পর্যন্ত উইল নট ওয়েট। আমরা এত পর্যন্ত ওয়েট করব না, বুঝতে পেরেছ? জি স্যার। আমরা দেখো তাহলে উইদিন এ ফ্র্যাকশন অফ এ পিকোসেকেন্ড আমরা দেখতে পাবো। আসলে তো কানেকশন দেওয়ার সাথে সাথেই তুমি ওই সুইচ অন করার সাথে সাথেই তুমি দেখতে পাবে যে ভিসি রাইট সাইডের যে C2 এর ভোল্টেজটা ড্রপ করা স্টার্ট হবে, ইমিডিয়েটলি ড্রপ করা স্টার্ট হবে। অতএব তুমি ইমিডিয়েটলি তুমি ডিসাইড করবে, তাহলে তোমার যে সার্কিট আছে ইমিডিয়েটলি তুমি ডিসাইড করবে যে দিস সাইড ইজ 0। আর যে সাইডে এই সাইডে যদি 0 হয় তাহলে ওই সাইডে তুমি দেখছো যে এটা উইদিন এ পিকোসেকেন্ড এটা ফল করছে না, অতএব তুমি ওই দুইটা VC1 আর VC2 থেকে ডিসাইড করবে লেফট সাইডে 1, রাইট সাইডে 0। And this is very simple. So we will use very tiny amount of time, fraction of a microsecond, to identify that what is inside the memory, what kind of data, either 0 or 1. Right? So this is the technique. And if we want to read 0 inside the memory, what will happen? Let's say the memory ভিতরে যদি 0 থাকে, মেমোরির ভিতরে 0 থাকলে কি থাকবে, তখন আমাদের কি হবে, লেফট সাইডে থাকবে 0 আর রাইট সাইডে থাকবে 1, এই সাইড, রাইট? মেমোরি এখন আমরা এটা, রাইট, রিড ডেটা 0, আর রিড ডেটা 0 সময় আমাদের মেমোরির ভিতরে থাকবে এটা লেফট সাইডে 0 আর রাইট সাইডে 1 থাকবে। ইন দ্যাট কেস লেফট সাইডে 0 থাকা মানে হলো কিউ এর ভোল্টেজ 0, তার মানে T3 ট্রানজিস্টর T3 উইল বি অন, আর উপরে এই যেহেতু কিউ বার ভোল্টেজ হাই 1, সো T2 উইল বি অন। তার মানে T2 আর T3 ট্রানজিস্টর দুটা অন থাকবে, আর T1 আর T4 এই দুটো ট্রানজিস্টর অফ থাকবে যখন মেমোরিতে ডেটা 0 আছে। সরি, ঠিক এই টাইমে যদি আমরা আবার রিড করতে চাই তখন আমরা কি দেব, আমরা ঠিক একই সেম সার্কিট, তাই না? আমরা যখন এখানে ডেটা রাইট করছিলাম বা স্ট্যান্ড বাই ছিল তখন আমাদের ক্যাপাসিটর C1 আর C2 আর অলরেডি চার্জড, তাই না? S1 সুইচগুলি ওপেন ক্লোজ ছিল আর S2 ওপেন ছিল, তো এটা C1 C2 ফুললি চার্জ আছে। এখন যখন কানেক্ট হবে তখন দেখো এখানে কি হবে, the voltage at C1 will be drop, C1 এর ভোল্টেজটা এবার ড্রপ করবে, কারণ এটা এই কিউ পয়েন্টে 0 আছে আর T3 হলো অন আছে আর VSS গ্রাউন্ডের সাথে কানেকশন, তাহলে এটা লেফট সাইডের ভোল্টেজটা ক্যাপাসিটরের ভোল্টেজটা ড্রপ করবে, আর রাইট সাইডে C2 এর ভোল্টেজটা সেম থাকবে। তার মানে এটা উল্টে যাবে, তো এই কার্ভটা এটা C2টা হবে, রাইট, এটা উল্টে যাবে, VC1টা VC2 হবে আর VC2টা হয়ে যাবে VC1।
সো আমি এইগুলি কথাগুলি বলেছি। সেম টাইপ অফ অপারেশন ফর রিড ডেটা 0 অ্যাজ ওয়েল, একই রকম ডেটা রিড করবে। ওকে, সো দিস ইজ ফর ডেটা রিড অপারেশন ফর টুডে। তারপর আমরা আসলে নেক্সট ক্লাসে অন্য জিনিস এইটার কিছু প্রবলেম আছে সেটা আমরা ডিসকাস করব, কিন্তু এখন আমাদের অনেকে আসে নাই আজকে। ওকে, তারপর তোমাদেরকে একটু বলি যে আমরা আবার নেক্সট ক্লাসে এটাই আলাপ করবো। আমি আজকে নোটের ভিতরে লিখি নাই, বাট আমরা এটা দেখতে চাই। এইটাতে আমরা দেখো একটু কিছু প্রবলেম হবে। এনি কোশ্চেন সো ফার? এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? No, sir. ওকে, তাহলে দেখো এই যে এরকম যে আমরা এখন যে রিড করলাম দুই সাইডে ভিডিডি দিয়ে, এটাতেও একটা প্রবলেম হবে এবং আমরা ওটা সলভ করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সেটা প্রবলেমটা কি, তুমি যদি চিন্তা করো, মনে করো এর মেমোরিতে এরকম কন্ডিশন আছে, এখন 0 আর 1 যদি থাকে, মেমোরিতে 0 আছে, তার মানে কিউ পয়েন্টে 0 আর কিউ বার পয়েন্টে 1 আছে। তাহলে এই কন্ডিশনে দেখো তো কি থাকে, এই কন্ডিশনে ট্রানজিস্টরগুলি হবে, আমরা বলেছি আগে। আচ্ছা, আবার একটু লিখে নিই, ওই মোমেন্ট। ওকে, আমরা আমাদের এই ট্রানজিস্টরটা অন হবে। অন, আর এই T3টা অন হবে। আর T1টা T1টা অফ, আর T4টা অফ। দেখো এই কন্ডিশনে আছে। এখন এখন কি হবে দেখো, এইরকম যদি থাকে, এখন আমরা এখন ভোল্টেজ দিয়েছি কি কি মনে আছে, দুই পাশেই ভিডিডি দিয়েছি, তাই না? দুই পাশেই তো ভিডিডি দেওয়া। এখন দেখো তো কি হবে, যদি দুই পাশে ভিডিডি সাপ্লাই দেওয়া থাকে, তাহলে রাইট সাইডে কোনো প্রবলেম হবে না। দেখো ভিডিডি যদি দাও, এখানে T6 অন, T2 অন, আর উপরে আমাদের মেন পাওয়ার সাপ্লাই ভিডিডি, এটা তো আছেই। তাহলে সেম এই সাইডে রাইট সাইডে দেখো কোনো প্রবলেম নাই, এটা ভিডিডি ভিডিডি ভিডিডি। তাহলে এখন এই কিউ বার পয়েন্টের ভোল্টেজটা কেমন হবে? কিউ বার পয়েন্টের ভোল্টেজ আমরা কি হবে বলেছি যে, এই সবগুলি যদি কিউ হয়, ভিডিডি হয়, তাহলে অলমোস্ট সব জায়গায় একই ভোল্টেজ থাকবে, সব জায়গায় সব মাথায় ভিডিডি ভিডিডি ভিডিডি, তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু লেফট সাইডে যদি দেখো, লেফট সাইডে আমরা দিয়েছি হলো ভিডিডি ভোল্টেজ ফ্রম C1 থেকে ভিডিডি অ্যাপ্লাই করেছি, আর কিউ পয়েন্টের ভোল্টেজ হলো ভিডিডি, আর ওইটা T3 ট্রানজিস্টরটা অন আছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখানে কি হবে, এখানে কারেন্ট ফ্লো করবে, এখানে ভিডিডির সাথে ক্যাপাসিটরের থেকে কারেন্ট ফ্লো করবে থ্রু T5 অ্যান্ড T3। রাইট সাইডে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। দেখো তোমার C2 এর ভোল্টেজও ভিডিডি, আবার উপরের পাওয়ার সাপ্লাই ভিডিডি, আর কিউ পয়েন্টের ভোল্টেজ ভিডিডি। সব জায়গায় যদি একই ভোল্টেজ থাকে, তাহলে তো ওই লাইনের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ ভোল্টেজ ডিফারেন্স নাই।
কিন্তু লেফট সাইডে দেখো, লেফট সাইডে কিউ, বলো কোনো প্রশ্ন করেছো? কি মনে কিছু প্রশ্ন করবে? ওকে, তাহলে দেখো এইখানে আমরা লেফট সাইডে, লেফট রাইট সাইডে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, এই জন্য কারেন্ট ফ্লো করবে না। কিন্তু লেফট সাইডে ভিডিডির সাথে কানেকশন আছে Q.0 ভোল্টেজ এবং সেটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে এখন এই সাইড থেকে কারেন্ট ফ্লো করবে, VC1 এর থেকে কারেন্ট ফ্লো করবে গ্রাউন্ডে। এই কারেন্ট ফ্লো যখন করবে তখন সেটা কারেন্টটা ফ্লো করবে হলো T5 আর T3-র ভিতর দিয়ে। T5 আর T3-র ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, আর এটা কারেন্ট আসবে কোথা থেকে? C1 থেকে। C1 এর চার্জ আছে ভিডিডি, ভিডিডি থেকে যখন কারেন্ট ফ্লো করবে তখন এই কিউ পয়েন্টের ভোল্টেজ দেখো আর জিরো থাকবে না। কিউ পয়েন্টের ভোল্টেজটা, বিকজ কিউ পয়েন্টটা আছে T5 আর T3-র মাঝখানে, তা T5 এর ভিতরে কিছু রেজিস্ট্যান্স আছে, T3-র ভিতরে রেজিস্ট্যান্স আছে। তাহলে এই দুটা ভিতর দিয়ে যখন যাবে তখন এখানে T5-এ কিছু ড্রপ হবে, T3-তে কিছু ড্রপ হবে, যার ফলে এই কিউ পয়েন্টে একটা ভোল্টেজ গ্রো করবে। কিউ পয়েন্টের ভোল্টেজ হবে যে ভোল্টেজটা T3 রেজিস্ট্যান্সের ভিতরে ড্রপ হয়, দ্যাট ভোল্টেজ উইল বি অ্যাট পয়েন্ট কিউ। তার মানে দেখো কিউ পয়েন্টের ভোল্টেজ আগে জিরো ছিল, এটা আর জিরো থাকবে না, দিস ভোল্টেজ উইল বি সামথিং এলস, এ লিটল বিট হায়ার। বুঝছো? এই পয়েন্টের ভোল্টেজ যদি বেশি হয়, এই কিউ পয়েন্টের ভোল্টেজ যখনই বেড়ে যাবে তখন দেখো এই কিউ পয়েন্টের ভোল্টেজ যদি কখনো এই যে T4 যে ট্রানজিস্টর এনমস, এই এনমস এর দেখো গেট কানেক্টেড হলো কিউ পয়েন্টে, তাই এই এনমস T4 এর গেট যদি এই কিউ পয়েন্টে থাকে আর কিউ পয়েন্টের ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেড়ে যায়, সাথে সাথে T4 কিন্তু অন হয়ে যাবে। দেখো T4 অফ আছে এখন ট্রানজিস্টর, T4টা অন হয়ে যায়, আর T4 অন হবে, আর তখনই এই কিউ পয়েন্টের ভোল্টেজ যখন বেড়ে যাবে তখন T2টা অফ হয়ে যায়। T2টা এখন অন আছে, এটা হয়ে যাবে অফ, আর T4টা অফ আছে, এটা হয়ে যাবে অন। এটা যদি অন হয়ে যায়, দেখো T4টা যদি অন হয়ে যায় তাহলে কিউ বার পয়েন্টটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যাবে, আর গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেলে তখন এই কিউ বার পয়েন্টের ভোল্টেজ হয়ে যাবে জিরো। আর এই জিরো যদি হয়ে যায় কিউ বার পয়েন্টের ভোল্টেজ, সেই জিরোটা দেখো কানেক্টেড আছে T1 এর গেটে। T1 এর গেটে যদি জিরো চলে যায় তাহলে T1 এখন অফ আছে, এটা হয়ে যাবে অন। আর এই জিরো ভোল্টেজটা যখন T3-র গেটে কানেক্টেড আছে, T3-র গেটে যদি এই জিরো ভোল্টেজ যায় তাহলে T3টা অন আছে, এটা হয়ে যাবে অফ। দেখো এখন যে চারটা ট্রানজিস্টর যে কন্ডিশনে আছে সেটা পুরা উল্টে যাবে, সবগুলি উল্টে যাবে। যেগুলি অন আছে সেগুলি অফ হবে এবং যেগুলি অফ আছে সেগুলি অন হয়ে যাবে। তার মানে তুমি যে ডাটা তোমার মেমোরিতে আছে এখন ডেটাটা ফ্লিপ করবে, যদি ডেটা থাকে 1 হয়ে যাবে আর 0 থাকে। রিড করতে গিয়ে তুমি নিশ্চয়ই ডেটা উল্টাতে চাও না, ইটস এ ভেরি ডেঞ্জারাস প্রবলেম এন্ড উই নিড টু সলভ দিস প্রবলেম। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, তারপরে কিভাবে আমরা সলভ করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। রাইট, সেটা আমাদের ইকুয়েশন লাগবে, আবার যে আগের ক্লাসে যেরকম ইকুয়েশন বের করেছিলাম সিমিলার ওয়েতে আমাদের ইকুয়েশন বের করে ওটা আমরা দেখাবো। কোনো কোশ্চেন যদি থাকে বলো, আর না থাকলে আমি অফ করি।